আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো চিকেন মিলানেস। এই চিকেন মিলানেস খাওয়ার জন্য এখন আর রেস্টুরেন্টে যেতে হবে না। যদি আপনারা এই চিকেন মিলানেস বাসায় নিজেই তৈরি করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখতে হবে। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন মিলানেস তৈরির জন্য এখানে আমি 3 টুকরো মুরগির বুকের মাংস নিয়েছি। মুরগির বুকের মাংসগুলো থেকে আমি আপনারা দেখতেই পাচ্ছেন হাড় ছাড়িয়ে নিয়েছি। একেবারেই যেন হাড় না থাকে সেভাবে মুরগির মাংসগুলো কেটে নিতে হবে। এবার মুরগির মাংসগুলোর উল্টো পিঠে আমি জাস্ট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বালম্বিভাবে দাগ কেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্লেন সাইডে যাতে কাটা না যায়। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন কিভাবে কাটতে হবে। ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। এই দুটো জিনিস আমি যখন দিয়েছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে বলে আন্তরিকভাবে দুঃখিত। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডাটা দিলে আপনার মুরগির মাংস খুব দ্রুত ম্যারিনেট হয়ে যাবে। আর যদি হাতে সময় থাকে আপনি অবশ্যই 2 থেকে 3 ঘন্টা এভাবে মশলাগুলো মাখিয়ে ম্যারিনেশন করে রাখবেন, তাহলেও হবে। আর আমার হাতে যেহেতু আমি খুবই অল্প সময়ে করেছি সেজন্য আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি। চিকেন মিলানেস তৈরি করার জন্য এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিব। আর সেজন্য এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম, আধা কাপ পরিমাণ ময়দা, আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে পানির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আধা কাপেরও একটু কম পানি নিয়েছি। পানি একসাথেই দিয়ে দিবেন না, অল্প অল্প করে মেশাতে যখন দেখবেন ক্রিমি একটা ব্যাটার তৈরি হয়েছে, অর্থাৎ খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও হবে না, আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটি কাঠি বা চামচের মধ্যে নিয়ে দেখবেন মাঝখানে যখন আমরা আঙুল দিয়ে দাগ কেটে নিব দাগটা একেবারে ক্লিন থাকবে। এই ব্যাটারটার উপর নির্ভর করবে আপনার চিকেন মিলানেজের বাইরের যে ক্রিস্পি লেয়ার আছে সেই লেয়ারটা কতটা পারফেক্ট হবে। এখন আমি চিকেনের একটি টুকরো ব্যাটারের মাঝে ডুবিয়ে তারপরে আমি নিয়ে নিব ব্রেড ক্রাম্বে। এখানে আমি হোয়াইট কালারের ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি, আপনারা চাইলে অরেঞ্জ কালারেরও নিতে পারেন। আমি অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্ব ছিল না বিদায় হোয়াইট কালারের ব্রেড ক্রাম্বটা ইউজ করেছি। এবার ব্যাটার থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বের মাঝে খুব ভালোভাবে চেপে চারিদিকে যাতে ব্রেড ক্রাম্ব লাগে সেভাবে আমরা ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিব। অফ স্ক্রিনে এভাবে আমি 3 পিস বুকের মাংস এভাবে কোটিং করে নিয়েছি। এবার ভেজে নিব। চিকেন মিলানেসগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য আমি এখানে একটি কড়াইয়ে তেল নিয়েছি এবং তেলটা আগে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর মুরগির মাংসগুলো ছাড়তে হবে। মাংস দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিতে হবে, অর্থাৎ লোয়ের চেয়ে একটু বেশি আছে আমরা মুরগিগুলো ভাজতে থাকবো। যখন ভাজতে একটা সাইড একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা মুরগির বুকের মাংসটি উল্টে দিব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ে মুরগির বুকের মাংসগুলো ডুবে ছিল না, সেজন্য আমি আবার সাইড থেকে একটু করে তেল উঠিয়ে দিচ্ছি। আবারও আমরা এভাবে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরো চিকেনটাই 2 সাইডেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে। পুরোপুরি ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে অবশ্যই খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে। এভাবে সময় নিয়ে মুরগির মাংসগুলো ভেজে নিলে উপরটা হবে একেবারে ক্রিস্পি এবং ভেতরে আপনার মুরগির মাংসটা পারফেক্টলি কুকড হবে। এভাবে অফ স্ক্রিনে আমি সবগুলো চিকেন মিলানেস ফ্রাই করে নিয়েছি। এবার একটি সার্ভিং ডিশে আমি সসের সাথে সার্ভ করব। আপনারা চাইলে এখানে রেস্টুরেন্টের মতো কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েও সার্ভ করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন মিলানেস। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।